আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি মিম আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমার একটা ডেইলি ভ্লগ। সকালটা শুরু হয়েছিল বেশ ভালোই, কারণ আপনাদের ভাইয়া আজকে এনেছিল মুরগির মাংস, আমার খুব পছন্দের জানেন তো। তারপরে আমি এখানে চালগুলো ধুয়ে নিচ্ছি ভালোভাবে পরিষ্কার করে। আর এই যে ছোট বাটিটা দেখছেন, এটা কিন্তু ফেটে গিয়েছিল কয়েকদিন আগেই, তো আবারও নিতে হবে একটা, যেহেতু ফেটে গিয়েছে। আর ভালোভাবে চালটাকে ধুয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি। এটা কিন্তু আমার বড় ভিডিও বা ভ্লগ বলতে পারেন, তো প্রথম ভ্লগ যেহেতু খুব বড়, তো একটু নার্ভাস লাগছে নিজেকেও। তো এই তো পানি একদম ফুটে গিয়েছে, আর ফুটন্ত পানিতেই আমি চালটা দিতে পছন্দ করি। কারণ হচ্ছে যে ভাতটা একদম ঝরঝরে হয় আর সাদাও হয়, দেখতেও ভালো লাগে। তারপরে কেটে নিলাম পটল, আলু। পটলগুলো কয়দিন থেকে একটু শুকনো শুকনো হয়ে এসেছিলো গাটা, তো সেই জন্যই পটল আর আলুটা কেটে নিলাম। অন্যদিকে মাংস রান্নার প্রস্তুতিও চলছে। মাংসটা একটু অন্যভাবে রান্না করব। মাংসর করেছিলাম বাটি চচ্চড়ি, তো সেই জন্য মাংসগুলিকে আগে ভেজে নিতে হবে। সেই জন্য আমি কিছুক্ষণ সময় নিয়ে সব মাংসগুলিকে ভালোভাবে ভেজে নিয়েছি। এরপরে মাংসগুলি ভাজা হয়ে গেলে আমি এখানে মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আপনাদের সঙ্গে আমি কিন্তু মাংসর যে রেসিপিটা, সেটা কিন্তু পরে শেয়ার করে দেবো কোনো ভিডিওতে। তারপরে অন্যদিকে আমি এই পটল আলু ভাজাটাও বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। খুব ভালোভাবে কিন্তু মাংসটা কষাতে হবে। মাংস কষানো ভালো হলেই কিন্তু মাংস খেতেও ভালো হয়। আর এই তো মাংসর একদম ফাইনাল লুক, কি সুন্দর কালার এসেছে দেখুন, খেতেও না খুবই ভালো হয়েছিল। তারপরে দুপুরবেলায় খাবারে ছিল মাংস, আর এই তো পটল আলু ভাজা, আর করেছিলাম বাঁধাকপি, আলু আর বেগুনের একটা তরকারি। সেটাও বেশ ভালো হয় খেতে। বাঁধাকপিটা একটু বড় বড় করে কেটে দিলে আমার কাছে বেশ ভালো লাগে খেতে। তারপরে সন্ধেবেলায় বসে গেলাম লুচি করার প্রস্তুতিতে। আপনাদের ভাইয়া আবার লুচি খেতে খুবই পছন্দ করে, আমিও খুবই পছন্দ করি। তো সে বলল লুচি করতে, সেই জন্যই আর কি লুচি করা। তো আমি ময়দাটাকে ভালোভাবে চেলে তারপরে মাখিয়ে নিচ্ছি। ময়দাটা বেশ ভালো ছিল, খুব একটা নোংরা বের হয়নি। এবার ভালোভাবে মাখিয়ে নেব। এখানে আমি তেল, পরিমাণ মতো লবণ আর কিছুটা চিনি দিয়েছিলাম, আর অল্প অল্প করে পানি নিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। এই তো ময়দা মাখানো হয়ে গিয়েছে, আর কিছুক্ষণ রেখে দিয়েছিলাম রেস্টে রাখলে কি হয় যে লুচিগুলো খুব নরম হয়, খেতেও ভালো লাগে। লুচি নরম না হলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না। এরপরে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। এই তো দেখতেই পাচ্ছেন কতটা করে লেচি কেটে নিচ্ছি, এই সাইজেরই আমি সব লেচিগুলো কেটে নেব। এবার ভালোভাবে বেলে নিচ্ছি। একদম গোল কিন্তু হয়নি, তবে একবারে যে ফেলে দেবার মতোও নয়, একবারে গোলও হয়নি, একবারে এবড়ো খেবড়োও হয়নি। তো লুচিগুলো তারপরে ফুলকো ফুলকো লুচি, দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে যাচ্ছে। কি সুন্দর হয়েছে দেখুন কালারটা, সবগুলোই কিন্তু ভালোভাবে ফুলে উঠছে আর কি। তো এই তো গরম তেলে লুচি পড়ে গেল আর একদম ফুলে উঠছে, দেখতেই পাচ্ছেন। বেশ ভালো হয়েছিল খেতে। রাত্রের খাবারে এরকম খাবার থাকলে আমার কিন্তু খুবই ভালো লাগে। আর তারপরে লুচি ভাজা আমাদের চলছে। আপনারা কে কে আমার মতো লুচি খেতে পছন্দ করেন সেটা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও আমাকে কমেন্টে আপনারা অবশ্যই জানাবেন। তারপরে গিয়েছিলাম একটু ব্ল্যাঙ্কেটের দোকানে। এটা ছিল মন্টল এন্টারপ্রাইজ, রিপনের দোকান। তো সমস্ত জিনিস এখানে খুব ভালো পাওয়া যায়, সেই জন্যই গিয়েছিলাম। আমি দুটো ব্ল্যাঙ্কেট দেখেছি, তার মধ্যে এই যে লালটা, এটাই আমি নিয়েছি, কারণ আমি চাইছিলাম একটু ব্রাইট কিছু নিতে, কারণ একটু ডার্ক কালার আমার রয়েছে আগেরই, তো সেই জন্য লালটাই নিয়েছি। তো তারপরে রাত্রের খাবারে তো মাংস আর মিষ্টি আর লুচির সঙ্গে মিষ্টি না হলে না আমার একটা খুব ভালো লাগে না আর কি, তো সেই জন্যই মিষ্টিও আনিয়েছিলাম। এই তো ছিল আজকের রাত্রের খাবার। আর কেমন লাগলো ভ্লগটা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।